ওরস করা নাজায়েজ, তবারুক খাওয়া হারাম। কয় ওরসের তবারুক খাওয়া আর কুকুরের পায়খানা খাওয়া এক সমান। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথাটা কি সুন্দর? আমি বললাম ভাই এরকম রাগ কেন করেন? বলছে যে এগুলা গায়রুল্লাহর নামে মান্নত করেছে। আমি বললাম গায়রুল্লাহ নামে মান্নত মানে কি? কয় এটা কিনেছে বারেক শাহর নামে কিনেছে, মাইজবান্ডারের নামে কিনেছে। আমি বললাম ও আচ্ছা, মাইজবান্ডারের নামে বারেক শাহর নামে কিনলে এটা হারাম হয়ে যায়। একদিন পরে দেখলাম ওই চাচা যিনি বেদাত শিরিক ফতোয়া দিছে, দেখলাম যে দেশি কুড়াক গেল ওই দৌড় দিতেছে, তাড়াহুড়া করতেছে। আমি বললাম ব্যাপার কি, এত তাড়াহুড়া কেন? জীবনে কোনোদিন ফার্ম থেকে উপরে উঠেন নাই, আজকে দেশি কুড়াতে চলে গেছেন, টাইম নাই। আমি বললাম কেন? কয় নতুন মেয়ের জামাই আসছে, এজন্য দেশি কুড়া কিনছি, ওনার জন্য কুড়া কিনে রেখেছি, কি করতে হবে? আমি বললাম এটাও হারাম হয়ে গেছে, এই কুড়া আপনিও খাইতে পারবেন না, আপনার মেয়ের জামাইও। কেন? আমি বলতেছি বারেক শাহর নামে কিনলে যদি বেদাত শিরিক হয়ে যায়, তো জামাইর নামে কিনলে কিভাবে জায়েজ হয়ে যায়? কথা বুঝেন নাই মনে হয়। তখন খেতে কয় হুজুর আপনার মাথা ঠিক আছে নি? আমি কই আমার মাথা ঠিক আছে। কয় আমি জামাইয়ের জন্য কিনলেও জবে করব বিসমিল্লাহে তাকবীর আল্লাহু আকবার। আমি বললাম তো আমরাও যখন বারেক শাহর ওরসে জবে করি তখনও বলি বিসমিল্লাহে তাকবীর। এটা তো যদি বেদাত হয়ে যায়, হারাম হয়ে যায়, তাহলে বারেক শাহর নামে কিনলে হারাম হলে মেয়ের জামাইয়ের নামে কিনলে কি হালাল হবে? জোরে বলেন না হবে? তখন বোঝা যায় এরা হচ্ছে আব্দুল কুয়াইশ, নিজের কুয়াইশটা আগে বুঝে। আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? তখন সে বলতে বাধ্য হলো, মানতে বাধ্য হলো যে ওলি আল্লাহর দরবারের নামে কোনো কিছু কিনা, এটা মান্নত করে কিনা, এটাকে হারাম বলার কোনো সুযোগ, জোরে বলেন না কোনো সুযোগ। আবার আমাদেরকে নিয়ে বলে আপনারা ওরস করেন, ওরসের মধ্যে মেয়ে যায় ছেলে যায়। হ্যাঁ, মাইজবান্ডারও মেয়েরাও যায় ছেলেরাও যায়, লক্ষ লক্ষ। এবার এই ওরসে 10 মাঘ ওরসে যারা গেছেন তারা জানেন, একটা সাংবাদিকরা জরিপ চালাইছে, 1,20,00,000 মানুষ ওই ওরসে জমায়েত হয়েছে। সুবহানাল্লাহ। 1,20,00,000 মানুষ। এই 1,20,00,000 মানুষ দরবার শরীফে রাখার মতো জায়গা, আসা যাওয়ার মধ্যে ধাক্কা ধাক্কি করে যায়। তারপরেও মেয়েরা পর্দার মধ্যে গিয়ে তারা ভিতরে গিয়ে পর্দায় চলে যায়। কিন্তু কয়দিন আগে আমরা একটা বিশ্ববিখ্যাত তাফসীরে কোরআন মাহফিল দেখেছি। এনে দেখলাম আন্টিরা ভাইয়ারা সব এক জায়গায় বসে বসে তাফসীর শুনতেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আমরা আমাদের ওলি আল্লাহর দরবারে যখন যাই তখন বেদাত শিরিকের ফতোয়া দেয়। এখন তাদের একজনরে বললাম ফেসবুকের মধ্যে, ভাই এই ছবিটা একটু দেখেন তো, এটা জায়েজ আসেনি? কই কি কইতাম, মাইয়া হুলা মরদ হুলা এত বেশি হইছে, জায়গা দেওয়ার মতো জায়গা তো আমাদের ওখানেও জায়গা দেওয়ার জায়গা নাই, তখন বেদাত ফতোয়া দেন। আর আপনাদের গুলা যখন করে তখন সেটা হালাল হয়ে যায়। বোঝা গেল আপনারা আব্দুল কুয়াইশ। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমাদের ওলি আল্লাহর মাজারে আমরা যখন জিয়ারত করতে যাই, ওনাদের দরবারে যাই, লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়। ওলি আল্লাহর দরবারে যাওয়া পয়গম্বর আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। ওলি আল্লাহর দরবারে যাওয়া নবীর সুন্নাত। জোরে বলেন নবীর। ছোট মুখে একটা বড় কথা বললাম, অনেকে হয়তোবা অবাক হয়ে যাবেন, ওলি বড় না নবী বড়? আমি বলি নবী বড়, কিন্তু নবীর সুন্নাত ওলির দরবারে যাওয়া ইনশাআল্লাহ আজকে কোরআন থেকে প্রমাণ করে দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। যদি কোরআন হাদিস থেকে প্রমাণ দেওয়া যায়, এটা নাজায়েজ বলার কারো অধিকার, জোরে বলেন না কোনো অধিকার। এই জন্য আমরা যারা আল্লাহর ওলিকে মানি,
আল্লাহর ওলিকে সম্মান করি, আমরা আল্লাহর ওলির দরবারে যাই, আল্লাহর ওলির মজলিসে যাই, আল্লাহর ওলির সোহবতে যাই। কারণ কি? কারণ ওলি আল্লাহর দরবারে এই কারণে যায় যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনে হুকুম দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন না? এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও, আল্লাহর ওলির দরবারে চলে যাও, আল্লাহর ওলির সোহবতে চলে যাও। কারণ হলো কি? কারণ জেনে রাখো, শয়তান আপনাকে গ্রাস করে নিবে, এইটা সত্য, কিন্তু শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহর ওলির সোহবত ছাড়া আর কোন রাস্তা, জোরে বলেন না, আছে? কারণ শয়তান বসা থাকে কোথায়? শয়তান আল্লাহর কাছে ওয়াদা করেছিল, ও রব্বুল আলামিন, তুমি আমাকে দুইটা ক্ষমতা দিয়েছো, একটা হলো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকা, দ্বিতীয় নাম্বার হলো মানুষের হৃদয় গভীর থেকে গভীরে প্রবেশ করে, অর্থাৎ শিরা থেকে উপশিরায় যাওয়ার ক্ষমতা আল্লাহ তুমি আমাকে দিয়েছো। আল্লাহ তুমি যে আমাকে ক্ষমতা দিয়েছো, ওই ক্ষমতা নিয়ে আমি সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসে থাকবো, আর ওই সিরাতুল মুস্তাকিমের মাঝখানে বসে যখন তোমার বান্দারা সিরাতুল মুস্তাকিমে যাবে, যখন তারা তোমার রাস্তায় চলবে, আস্তে করে তাদেরকে ধরবো আর আমি আমার রাস্তায় নিয়ে আসবো। আল্লাহ বললেন, ইবলিস সবাইকে ধোঁকা দিতে পারলেও আমার কতগুলা সাদিকিন, আমার কতগুলা প্রিয় বন্ধু যারা দুনিয়ার বুকে রয়েছে, তারা যেখানে কদম রাখে, ও ইবলিস, আমার ওলিরা কদম রাখার দেরি, তুই ইবলিস 40,000 মাইল দূরে পালাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন না? যেমন হযরত ওমর, তিনি কি নবী না ওলি? ওলি। হযরত ওমর কি ওলি? তিনি যেই রাস্তায় হাঁটেন কিয়ামত পর্যন্ত শয়তান সেই রাস্তায় হাঁটে, জোরে বলেন না, হাঁটে। এই জন্য আল্লাহ ওয়ালা যেই রাস্তায় চলে, আমাদেরকেও সেই রাস্তায় চলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতিআত করো, তোমরা রাসূলের ইতিআত করো, আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং ওলি আল্লাহর নির্দেশ তোমরা পালন করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলির নির্দেশ পালন করার জন্য আল্লাহর কালামে খুদ আল্লাহ ঘোষণা করেছেন। এই জন্য আমরা আল্লাহর ওলির কদম ছাড়ি নাই, আল্লাহর ওলির নিসবত ছাড়ি নাই, আল্লাহর ওলির দামান ছাড়ি নাই। জেনে রাখুন, জেনে রাখুন, এই বাংলার জমিনে এই অঞ্চলের মধ্যে যাদের হাত ধরে ইসলাম প্রচার হয়েছে, তারা কোনো পয়গম্বর নয়, সাহাবায়ে কেরামগণ এসেছিলেন, প্রমাণ পাওয়া যায়, কিন্তু তারা এখানে থাকেন নাই। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে তারা আবার চলে গিয়েছেন, চীনে যাচ্ছিলেন, চট্টগ্রামের বন্দর দিয়ে আল্লাহর নবীর সাহাবীরা তারা নেমেছেন, প্রমাণ পাওয়া যায়, কিন্তু
তারা এখানে থাকেন নাই, তারা নোংর করে একদিন আরাম করে পরের দিন চলে গিয়েছেন। কিন্তু এই বাংলা সহ এশিয়া অঞ্চলের মধ্যে কোটি কোটি মুসলমান, সৌদি আরবের মুসলমানের সংখ্যা হলো 4 কোটি, বর্তমানে কয় কোটি? আর বাংলাদেশের মুসলমান 18 কোটির মধ্যে 20 কোটি মতো মানুষ আছে, যার মধ্যে 18 কোটি হলো মুসলমান। সুবহানাল্লাহ বলেন না? 18 কোটি কি? এই 18 কোটি মুসলমান কি হাওয়া দিয়ে হয়েছে? জোরে বলেন না? অনার যদি হয় অন মুসলমান হইজন, আপনি কি মুসলমান হবেন? এমনি হয়। এই যে 18 কোটি মুসলমান, এটার পিছনে কারণ কি? এই 18 কোটি মুসলমান যাদের মাধ্যমে হয়েছে তারা কে জানেন? তারা হলেন হিন্দুল বলি, আতে রসুল বন্দে নওয়াজ, খাজে খাজগান, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরির মতো বলি। তারা কে জানেন? তারা আমার মুজাদ্দিদ আল ফিসানির মতো বলি। তারা কে জানেন? তারা বাহাউদ্দিন নকশবন্দির মতো আল্লাহর বলি। তারা কে জানেন? শাহজালাল শাহ পরান, গেসুদার আসকেল্লা শাহ, নাসিরউদ্দিন সিপাহু সালারের মতো আল্লাহর বলি। তারা হলেন আমার গৌসুল আজম মাইজবান্ডারির মতো আল্লাহর বলি। তারা হলেন ইমাম শের বাংলার মতো আল্লাহর বলি। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কি না? তাহলে ওলি আল্লাহর কদম ছাড়া যাবে? জোরে বলেন না যাবে? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়া। এই জন্য শায়ের বলেন, নিগাহে ওলি মে ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सलातुनिया এই জন্য আল্লাহর ওলির নিসবত, আল্লাহর ওলির সোহবত দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এই জন্য আমরা হযরত বারেক শাহর মতো আল্লাহর ওলিকে ভালোবাসি, বারেক শাহর মতো ওলি আল্লাহর কদমে যাই, বারেক শাহর মতো আল্লাহর ওলির সোহবতে যাই। কারণ তাকদীর যদি পরিবর্তন করতে হয় আল্লাহ ওয়ালার সোহবতে যেতে হয়। উদাহরণ দিয়ে বলি, কেউ যদি ডাক্তার হতে চায়, জন্ম থেকে যদি জিকির করে ডাক্তার 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 ডাক্তার, হেতে ডাক্তার হইতে পারবে না। জোরে কর না। কেউ ইঞ্জিনিয়ার হইব, হেতে কি কইছে তাসবিহ ছড়াইবা হাতের মধ্যে লই, খালি জিকির করতেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা। এরে দিয়ে যদি ঘর বানায়, এই ঘরকে উপরের দিকে উঠবে না নিচের দিকে যাইবো? কোন দিকে যাইবো? আচ্ছা, কেউ যদি ঘরের মধ্যে যদি টুপি টাপি দিয়া ফাগলি টাগলি বইরা কয় আলেম 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 আলেম, মৌলানা 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 মৌলানা, মুফাসসির 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 মুফাসসির, মুহাদ্দিস 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 মুহাদ্দিস, হেতে কি মুফতি মুফাসসির মুহাদ্দিস হইতে পারবো? জোরে বলেন না পারবে? যেরকম ডাক্তার হতে গেলে মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগে, যেই রকম ইঞ্জিনিয়ার হতে গেলে আপনাকে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া লাগে, যেই রকম আলেম হতে গেলে আপনাকে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে, সেই রকম আপনি আল্লাহ পর্যন্ত যদি পৌঁছতে চান আল্লাহর ওলির কদমে যাওয়া লাগে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শায়ের বলেন, আরে খোদা ফাইবার আশা যার, ঠিক না? আল্লাহ পাওয়ার আশা আছে না নাই? খালি জোয়ান জোয়ান ফুলার খালি বউ পাওয়ার আশা, আল্লাহ পাওয়ার আশা নাই। এরকম বউ পাওয়ার আশা, এরকম মানুষ অনেক আছে না নাই?
আবার যারা ব্যবসা করে হেতে গেলে কি পাইবার আশা? টাকা, হেতে টাকা ছাড়া কিছু বুঝে না। আবার অনেকে আছেন যারা রাজনীতি করেন, তাদের আশা কি এমপি হওয়া, মন্ত্রী হওয়া, সুযোগ পাইলে প্রধানমন্ত্রী হওয়া, লটারি লাগে গেলে ইউনূসের মতো উপদেষ্টা হওয়া কোনো ব্যাপার? ঠিক কি না? এটালে কি লাগে? কপাল লাগে। কি কর না কি লাগে? হে মিয়া প্রধান উপদেষ্টা হয়ে গেছে, ঠিক কি না? এখন কপাল লাগে, হেতে কপাল হয়ে গেছে। এখন এক একজনের আশা এক একটা। যারা আবার আজকে গাড়ির একটা নাম ট্রান্সফার করতে গেছি, মানসিক গায়ে কই এনে দোতলায় গেছিলাম বিআরটিসি অফিসে, এসে কই হুজুর 100 টাকা দেন। আগে টিয়া দি কি করবে? কই সল কিনমু আর ভাত খাম। ফতেহ আমি কাশারেম যে কাশারি তুমি বাইরে দাঁড়াও। কিছুক্ষণ পর দেখি হেতে মুতলিগের ভিতর মাস্টার গাম না কি গাম কতগুলা বইছে। এটারে বলে ড্যান্ডি। ড্যান্ডি হেতে খালি নাকের মধ্যে দিই। আমি কই কি রে, আতরের খুশবু কতন আসে? এই আতর তো জীবনে দেখি নাই। খানিকক্ষণ পর একজন কয় হুজুর এটা আতর না, এটা কি? ড্যান্ডি। হেতেরে বলে 100 টাকা দিতে। তাহলে এক একজনের নেশা এক একটা, ঠিক কি না? আবার কতগুলো বারেকশার মতো আল্লাহর ওলি আছে, তাদের বউয়ের নেশা নাই, টাকার নেশা নাই, দুনিয়ার নেশা নাই, ক্ষমতার নেশা নাই। নেশা আছে কার? জোরে বলেন না কার? ওই নেশা যারা করেছে তারা দুনিয়াতেও দামি, জিন্দা থাকতেও দামি, ইন্তেকালের পরেও। জোরে বলেন না ইন্তেকালের পরেও। এই জন্য শায়ের বলেন, আরে খোদা ফাইবার আশাজার, আরে নবী ফাইবার আশাজার, আরে খোদা ফাইবার আশাজার, আরে নবী ফাইবার আশাজার। ও তুরস্কের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজবান্নার। ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলি ইয়ার দরবার সালাতুনিয়া। এই জন্য বাবা আল্লাহর ওলির সোহবতে যাইতে হবে। নেশা যদি আল্লাহকে পাওয়ার করতে চান, আল্লাহর ওলির দরবারে যান। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেন, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহর ওলি, আল্লাহর ওলির সোহবত এটা এত দামি। আমার আল্লাহ বলেন, যেই ব্যক্তির কপালে ওলি জুটে নাই, যেই ব্যক্তির কপালে মুর্শিদ জুটে নাই, ওই ব্যক্তি হলো ওয়া মাইয়ুদলিল, তারা হলো জিল্লত প্রাপ্ত, তারা হলো ধ্বংস প্রাপ্ত। ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? আমরা ধ্বংস হতে চাই, জোরে বলেন না চাই। এই জন্য আমরা দরবারীরা বলি, আমি তোমারে ছিলাম, তোমারে আসি, তোমারে থাকিব। আমি তোমারে ছিলাম, তোমারে আসি, তোমারে থাকি। গৌসুল আজম বলে বলে জীবনে সবাই বলেন গৌসুল আজম জীবনে কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আসি, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আসি, তোমার থাকিব। বারেক শাহ বলে বলে জীবন কাটাবো সালাতুনিয়া। এখন এক ধরনের লোক আছে যারা আমার এই কালামটা শুনবে, তারা বলবেন বেদাত বেদাত বেদাত, শিরকি শিরকি শিরকি। বাবা বাবা বলে জীবন কাটাইলে এটা তো শিরকি কথাবার্তা। আমি বলে গাদার ঘরের গাধা, তুই তো বুঝলি না। কেন বুঝলাম না? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ওয়াজাবাত মুহাব্বতি ইলা মুতাহাব্বিনা ফিয়া ইলা মুতাজাবিরিনা ফিয়া ইলা মুতাজালিসিনা ফিয়া ইলা মুতাসাদিকিনা ফিয়া। আল্লাহু
আকবার বলেন না। আমার দয়াল নবীর জবানে আল্লাহ ঘোষণা করেন, আচ্ছা বলেন তো নামাজ পড়ি কাকে পাওয়ার জন্য? কার ভালোবাসা পাওয়ার জন্য? রোজা রাখি কার ভালোবাসা পাওয়ার জন্য? হজ করি কার ভালোবাসা পাওয়ার জন্য? যাকাত দেই কার ভালোবাসার জন্য? কিন্তু আমার আল্লাহ এটাও বলেছেন নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, হজ করতে হবে, যাকাত দিতে হবে, পাশাপাশি ওলি আল্লাহর কদমেও যেতে। কারণ কি? কারণ কি? আমার আল্লাহ বলেন ওয়াজাবাত মুহাব্বতি ইলা মুতাহাব্বিনা ফিয়া, ও বারেক সাহেব যে তোমাকে মুহাব্বত করবে, ইলা মুতাজাবিরিনা ফিয়া যে তোমার দরবারে জিয়ারত করবে, ইলা মুতাজালিসিনা ফিয়া যেই ব্যক্তি তোমার মাহফিলে বলবে, ইলা মুতাসাদিকিনা ফিয়া যে তোমার সাথে ইশকে সাদিকি রাখবে। আমার আল্লাহ বলেন ওয়াজাবাত মুহাব্বতি ওয়াজাবাত মুহাব্বতি ওয়াজাবাত মুহাব্বতি। এই দুনিয়ার মানুষ আমার বারেক সাহেব যাকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তাহলে ওলি আল্লাহর কদমে গেলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য শায়র বলেন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন কেন চিনলি না রে মন কেন চিনি গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম হরে চিনতে পারে শব্দকার হরে চিনিবার ইচ্ছা যার হরে চিনতে পারে গে শব্দকার হরে চিনিবার ইচ্ছা যার হরে হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে মন গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলি না মন কেন গৌসুল আজম কেমন সালাতুনিয়া এই জন্য আমরা আল্লাহর ওলির দরবারে যাই, এই জন্য আমরা বলি আল্লাহর কদমে যাই। কেন যাই? কেন যাই? সূরা কাহাফ যদি আপনি পড়েন আপনি জেনে যাবেন আল্লাহর ওলির মর্যাদা কি। সূরা কাহাফের একটা আয়াত আছে, আল্লাহর কিছু প্রিয় বন্ধু যাদেরকে আল্লাহ স্পেশাল নিয়ামত দান করেছেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন জেনে রাখো জেনে রাখো ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আল্লাহু আকবার বলেন। এটা সূরা কাহাফের 64 নাম্বার আয়াত, একটু মিলিয়ে নেবেন। এই আয়াতের তাফসীর খুদ দয়াল নবী করেছেন বুখারী শরীফ কিতাবুত তাফাসির অধ্যায়ের মধ্যে। এই আয়াতের তাফসীর এনেছেন খুদ মুস্তাফা করেছেন। কিরকম করলেন? আমার নবী এই রকম সাহাবাদেরকে নিয়ে বসলেন, এই আয়াতের তাফসীর করছেন নবী। আমার দয়াল নবী বলেন জানো একদিন মুসা পয়গম্বর ওনার উম্মতদেরকে নিয়ে তাকরীর করছেন। তাকরীর এত বরজস তাকরীর করলেন, এত বরজস তাকরীর করলেন, তার উম্মতের মধ্যে ইশকের জোয়ার উঠে গেল। একজন আশিক দাঁড়ায় বললেন হুজুর পৃথিবীর বুকে মনে হয় আপনার চাইতে বড় কোনো জ্ঞানী ব্যক্তি নাই, এত সুন্দর তাকরীর করেছেন,
আপনার তাকরীর শুনে আমাদের হৃদয় আন্দোলিত উৎফুল্লিত, আল্লাহ প্রেমে মাতোয়ারা। নিশ্চয় আপনি একজন মহাজ্ঞানী। তবে আমি জানতে চাই আপনার চাইতে বড় কোন জ্ঞানী আছে কিনা। মুসা বললেন, যেহেতু আমি হলাম মুসা কালিমুল্লাহ, এর আগে আল্লাহর সাথে সরাসরি কথা বলার কারো রেকর্ড নাই, এই জন্য আমি বড় জ্ঞানী। 2 নম্বর হলো আমি শুধু একজন নবী নই, আমি একজন রাসূল। আল্লাহর 4 কিতাবের এক কিতাব আল্লাহ আমাকে দিয়েছেন, সেই জন্য আমি বড় জ্ঞানী। জমানার যিনি নবী হন, জমানার যিনি রাসূল হন, তিনি বড় জ্ঞানী হন, এই জন্য আমি হলাম বড় জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। যেই জবানায় যেই নবী থাকে তিনি হলেন সবচেয়ে বড় জ্ঞানী। আমার মুসা পয়গম্বর তাকরীর সমাপ্ত করলো। তাকরীর সমাপ্ত করে যখন তুর পাহাড়ে গেল, আমার আল্লাহ মুসা পয়গম্বরের সাথে কথা বলেন না। মুসা পয়গম্বর তুর পাহাড়ে যাইয়া মাওলারে ডাক মারলো, মাওলা ও আমার আল্লাহ, আল্লাহ কথা বলে না, মুসার ডাকে সারা। আবার কাছে যাইয়া ডাক মারে, আল্লাহ, আল্লাহ কথা বলেন না। মুসা পয়গম্বর বললেন, ওরে আমার আল্লাহ, আমি মুসার সাথে যদি কথা না বলেন, ও আল্লাহ আমার কলিজা তো ফাইটা যায়। আল্লাহ আমি যদি কোনো অপরাধ করে থাকি, আল্লাহ আপনি আমাকে মার্জনা করেন, ক্ষমা করেন। ও আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ বললেন, মুসা তুমি একটা ভুল করেছো। ভুল তুমি বলেছো তুমি জমানার সবচাইতে বড় জ্ঞানী, কিন্তু মুসা রে তুমি কি জানো তোমার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি এখনো দুনিয়ার মধ্যে আছে। সুবহানাল্লাহ। মুসার চাইতে বড়। মুসা বললেন, আল্লাহ আমি না বুঝে কইছি আমি জ্ঞানী, আল্লাহ আপনি আমাকে কি করে দেন, মাফ করে দেন এবং আপনার কাছে ক্ষমা চাই। আল্লাহ বললেন, মুসা আমি ক্ষমা করে দিলাম। এখন আল্লাহ পাককে মুসা পয়গম্বর বলেন, ও আমার মাওলা, আপনি যাকে আমার চাইতে বেশি জ্ঞানী বানাইছেন, আমার চাইতে এলম বেশি দিয়েছেন, আল্লাহ আমি একটু তার সোহবতে যেতে চাই, আমি একটু তাকে দেখতে চাই, আমি একটু তার খেদমতে যাইতে চাই। আল্লাহ বললেন, মুসা আমি তোমাকে সুযোগ করে দিব তার কাছে যাওয়ার। আল্লাহ আমি কোথায় পাবো? আল্লাহ বললেন, মাজমাউল বাহরাইন। মাজমাউল, 2 নদীর মিলন কেন্দ্র যেখানে, ওইখানে আমার বলি। আল্লাহ আমি তাহলে রওনা দিব বললেন না, যাইতে হলে 1 নাম্বার কাজ, সাথে একটা রান্না করে বড় একটা ইলিশ মাছকে তেলের মধ্যে ফ্রাই করে নিবা। নিয়ে নিয়ে যখন তুমি নদীর পারে পারে যাবা, সাথে একজন সঙ্গী নিবা। সঙ্গীটার নাম বলে দিলাম ইউশা বিন নুন। সুবহানাল্লাহ। শর্ত দিয়েছেন কয়টা? একটা কি নিতে হবে? মাছ। কি মাছ? ইলিশ মাছ, ঠিক কিনা? 2 নম্বর শর্ত, তার একজন সঙ্গী নিতে হবে, ইউশা বিন নুন। ইউশা বিন নুন। তাহলে শর্ত কয়টা? এই 2টা শর্ত মেনে তুমি যাও। মুসা ঘরে গিয়া বিবিরে কয়, সুন্দর করে একটা মাছটার একটু ফ্রাই করে দাও, এটা নিয়ে আমার কাজ আছে। কয় রাইন্দা খাবে না? খাবার কোনো কাম নাই, এটা লইয়া যাও লাগবে এক জায়গায়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে বিবি জান রেঁধে দিলেন, আম্মা জান রেঁধে দিলেন। মুসা পয়গম্বর থলের মধ্যে মাছটা ঢুকিয়ে নিলেন। ইউশা বিন নুনকে বলে, চলো নদীর পারে 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 যাইতে যাইতে নদীর কিনারায় গিয়ে মুসা হাঁটতে হাঁটতে হাঁটু ব্যথা করে আর হাঁটতে পারে না। মুসা ক্লান্ত হয়ে জমিনের মধ্যে বসে পড়লেন। ইউশা বিন নুনকে থলেটা দিয়ে কয়, ইউশা থলেটা তোর কাছে আমানত রাখলাম, খবরদার থইলা কিন্তু খুইলা
দেখবি না, খবরদার নিষেধ করছি। এটা খুলে দেখার অনুমতি তোমার নাই। আচ্ছা কোন তো যেটা মানা করে হুলা হাইনকে কাজ কম করে না বেশি করে? মুসা কয় খবরদার খুলবি না, কিন্তু খুললে কিন্তু কয় হুজুর আপনি আমারে বিশ্বাস করছেন, আমি আপনার বিশ্বাস 100তে 100, কোনো টেনশন নাই, আপনি ঘুমান, আমি থইলাটা বুঝলে বাজারে রাখছি। এখন থইলালে বসি আছে মুসা আলাইহিস সালাম ঘুমায়। হেতে কয় হেরে কি খুশবু আসছে, কি মাছ আল্লাহ জানে, কি মাছ আল্লাহ জানে। কই এনে মাছের তো খুশবু আছে কিন্তু কি মাছ, একটু সাই খুলি দেখি। মুসা বলছে খুলে দেখা যাবে না, ইনি বলতেছেন একটু খুইলা দেখি। কেন মানা করল? নিশ্চয়ই এখানে কিছু একটা। এখন আইরে থইলেটা খোলার দেরি, মাছগা ফালাইতে ফালাইতে এমন করে লাফ দিল, সোজা যাইয়া নদীর মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। এখন ইউসা কয় হাইরে কপাল, এই কথা তো দুনিয়ার বুকে কেউ বিশ্বাস, পাগলও বিশ্বাস করছে না যে রান্না করা মাছ জিন্দা হয়ে কি করেছে। আপনি ধরেন বউয়ের একটা মাছ আনি দিছে, ইলিশ মাছ 1.5 কেজি ওজন, দাম হইতেছে 2000। কয় হাজার? বিবি তুমি রান্না করো সুন্দর করে, আমি একটু গোসল করে আসতেছি। বিবি রান্না টান্না করলো, রান্না কইরা যখন তেলনের মধ্যে যখন ওই মাছটা রাখলো, যদি এই মাছটা যদি তেলন থেকে, তেলন মানে বুঝেননি আমগো ইয়ানে কই কড়াই, কড়াই সিটেঙ্গা ভাষা হয়তো তেল, ওই কড়াই আছে না, কড়াইয়ের মধ্যে ভাজা করছে মাছ। এখন বউ যদি কয় স্বামী মাছ কড়াই তুন ফালায়া ফালায়া চলে গেছে, মাছ কড়াই তুন কি করছে ফালায়া ফালায়া কোথায় চলে গেছে? নদীতে। আপনি কইবেন লাইকু শুরু করার লাইকু তো সহ্য কান্দার লাইকু খাইও খাইও গোটা মাছ খাইবে লাগি, ঠিক কি না? আল্লাহ লেসানে লাগিন না পারস না, বলবে কি বলবে না? জোরে বলেন না। মরা মাছ কোনদিন লাফায়া লাফায়া পালাইতে পারে? এত হবে তো সই গাছ দে গিল ববুরে দে মেকের মেকের কত বউ ফিড়ে দে উস্তাদ আছে না নাই? বউ ফিড়ে দিলে কত আছে না নাই? এগুলোর নাম বলতে বল দ বাইরে কিছু করি না, বরং গরজ দে কি কিলে দে, বউ খিলে দিলে আছে না নাই? মাস্টার এদের নাম কি? বল দ। এটা বোধ করে না আমাদের বউ খিলে দে আছে কিলো না হনো বকিলে ফলবান নয়। এটা যত্তর 500 বউ গরর 500 দিব ইবে ঠিক না, তাইলে হনো কিছু খানা পিনে খসুর কিছু কি দেখছো শান্তি আছে দুনিয়ার গানো কি আখিরাতের গানো গেই সইগা সইগাতে গিল বউরে দে মেক্কের মেক্কের মারা দিলে হদন আছে না নাই? জোরে বলে না আছে না নাই? এখন ইউসা বিন নুন কয় এটার নাম মুসা, যেটা আজরাইলের এক সুপার মাইছে। সুপার কয়টা? কারে মাইছে? না তারে না আজরাইলের সকি করি লইছে। আজরাইলে কয় আল্লাহ আমি আজরাইলের কোন আজরাইলের কাছে পাঠাইলা? আল্লাহ আমি জীবনে তো আজরাইল দেখি না, এই আজরাইল আমার সকি করি লইছে। কয় রে মুসা এটা আমার বলি, এটা আমার ওলি। এই বাবা একটু দরুদ শরীফ পড়ে দিয়া সাথে কিল মারি যার গতি দিয়া আহা কিল কিললে হইলা ইতে গম গম কিলে দিয়ে দাও পরে। আল্লাহ হেফাজত করো, আমিন। হন একটু দরুদ শরীফ পড়েন। সালাত দুনিয়া একটু জিকির করেন। হক লা ইলাহা লা ইলাহা লা ভলো লা ইলাহা ইল্লাল্লাহ লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ قلبي غير الله نور محمد
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। এখন মাছের থলের মুখটা খোলার দেরি, হেতে লাফ দিতে হেতে চলে গেছে কোথায়? নদীতে। এখন ইউসা মাথায় হাত দিয়ে কয় হায়রে আজকে ফিরে ইনকাম মেরিতে হইতো সব কোনায় পড়ব ফিরে। এখন মুসা ঘুম থেকে উঠলেন, উঠার পরে মুসা পয়গম্বর কয় চলো, সামনের দিকে গেলে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম কয় থইলেটা আমারে দাও। ইউসা কয় হুজুর তইলে আমার কাছে বালা আছে, আমার কাছে কি আছে? কয় ঠিক আছে বালা আছে, তবে এটা আমার কাছে থাকলে আরো বালা। খুশবু তো বাইরে না, ব্যবহার কি তা? কয় হুজুর তইলে আমার কাছে তা। কয় না সোনামণি তইলে কি করো? আমারে দাও। একবার দুইবার তিনবার বলার দেরি দেখি ইউসা কাইনতেছে, কাইন্দা কাইন্দা কয় হুজুর কাম তো গড়ি গেছে। কয় কি গড়াই লাইছ? সাইসুত নি কোন? কয় হুজুর হো আপনি মানা করছেন, আমার মনে কুসুর কুসুর বাড়ি গেছে। কেমনে দেখবো এই চিন্তা? একটু করে কুলছি হেতে রেডি কইছে ফাল মারি বাল্লাই, হেতে ফাল মারি দেইছে। এখন মুসা কয় কাছে কয় হুজুর আল্লাহর ওয়াস্তে আমি আপনার কোন আঠা দূরে আছি, আপনার লাড়িও আঠা আমিও দূরে আছি, আঠা যদি বাড়ি গে মারি দেন তাহলে আর বাঁচার কোনো উপায় নাই। কম মাইতাম না, তুই কাছে আয়। জায়গাটা কোনায় কয় হুজুর চলে। জায়গায় যখন নিচে তখন এই আয়াত তেলাওয়াত করতেছেন খুদ মুস্তাফা সুবহানাল্লাহ। فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما الله أكبر। অতঃপর আল্লাহর একজন প্রিয় বন্ধুকে পাইলেন। কোথায় পাইলেন? মাজমাউল বাহরাইন, দুই নদীর মিলন কেন্দ্রে আল্লাহর একজন ওলি যার নাম হলো খাজা খিদির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। খাজা খিদির আলাইহিস সালাম তিনি হলেন একজন আল্লাহর ওলি। বলেন না আল্লাহ। অধিকাংশ মুহাদ্দিস মুফতি মুফাসসির বলেছেন তিনি কোন নবী ছিলেন না, তিনি কি ছিলেন? ওলি। তিনি আবে হায়াতের পানি পান করার কারণে তিনি কিয়ামত পর্যন্ত কি থাকবেন? জিন্দা থাকবেন। যার নাম কি? হযরত খাজা খিদির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন না। হযরত খাজা খিদির আলাইহিস সালাম তিনি নদীর মাঝখানে শুয়ে আছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আল্লাহ বলতেছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, এ মুসা তুমি আমার একজন বন্ধুকে পাবা যিনি 24 ঘন্টা ইবাদতের ভিতরে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু মুসা দেখলেন খাজা খিদির সমুদ্রের উপরে তিনি ঘুমাচ্ছেন। আল্লাহ বলছেন ইবাদতের ভিতরে আছেন, মুসা দেখলেন ঘুমাচ্ছেন। তাহলে কি বোঝা গেল? আমার মুসা পয়গম্বর দেখলেন ঘুমাচ্ছেন, আল্লাহ বলছেন ইবাদতের ভিতরে আছেন। এই জন্য বাবা জেনে রাখবেন, যারা তরিকতপন্থী তাদের কিন্তু ডিউটি আরো আমাদের চাইতে বেশি। আমরা সালাতে কায়েম আদায় করি, আল্লাহর ওলিরা সালাতে দায়েম আদায় করে। কায়েমের সাথে দায়েম, দায়েম কাকে বলা হয়? 24 ঘন্টা একটা নিঃশ্বাস আল্লাহ জিকির থেকে খালি যাইতে পারবে না। এই জন্য দেখবেন আল্লাহর ওলির দরবারে শ্বাস প্রশ্বাসের জিকির দেওয়া হয়, যাতে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর ইবাদত হয়। কলব যেন নিঃশ্বাসে নিঃশ্বাসে মাওলার জিকির করে। বলেন সুবহানাল্লাহ।
আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা, যাকে আল্লাহ স্পেশাল রহমত দান করেছেন। ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই রহমতের নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ। এরপর আপনারা জানেন মুসা পয়গম্বর উনার নৌকায় উনার সাথে সফর সঙ্গী হয়েছে, একটা নৌকা খানা করে দিছিল। এটা হুজুরের কাছে শুনছেন। এক ফোলারে সোফার মারি মারি ফেলছে, এটাও শুনছেন। আরেক ফোলায় পান আর ফোলার কাছে পানি চাইছিল, পানি দেয়নি, কিন্তু তিনি তার ঘরের দেওয়ালটা বাইন্ধা দিয়েছেন। এগুলো আপনারা শুনছেন। কিন্তু এই হাদিসের তাফসীর করতেছেন আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন এখান থেকে তিনটা মাসালা বের করছে। কয়টা? জোরে বলেন না কয়টা? আচ্ছা বলেন তো, মিসওয়াক করা কি? জোরে কোন? সুন্নাত। মিসওয়াক কি লোহা দিয়ে করে? সিলভার দিয়ে? কি দিয়ে করে? গাছের চিকন ডাল দিয়ে। এটা কি আমি করলে সুন্নাত হবে না নবী করলে সুন্নাত? নবী করলে কি? মাথায় টুপি দেওয়া কি? জোরে বলেন না। সুন্নাত কখন হয়? যখন যে কাজটা নবী করে, সব সময় করে, ওটা তার উম্মতের জন্য কি হয়? সুন্নাত হয়। যেমন ধরেন আমরা দাড়ি রেখেছি, দাড়ি রাখা ফরজ না সুন্নাত? জোরে বলেন না। কতটুকু? এক মুষ্টি। কয় মুষ্টি? যাদের এখন এক মুষ্টি হয় নাই, আল্লাহ এক মুষ্টি রাখার তৌফিক দান করুন। জোরে বলেন না। এই সুন্নাতটা বড় দামি। অন্য কোন সুন্নাত কবরে যাবে না, কিন্তু এই সুন্নাতটা কোথায় যাবে? জোরে বলেন না। তাহলে এই সুন্নাতটার যত্ন নেওয়ার দরকার আছে না নাই? তাহলে সুন্নাত কখন হয়? নবী যে কাজ করে সেটা কি হয়ে যায়? সুন্নাত হয়ে যায়। আচ্ছা বলেন তো, মুসা পয়গম্বর তিনি নবী কিনা? তিনি কি? মুসা পয়গম্বর কি? নবী করলে সুন্নাত হয়। আল্লাহ মুসা পয়গম্বরকে আল্লাহর ওলির দরবারে প্রেরণ করেছেন ইলম অর্জন করার জন্য। সুবহানাল্লাহ। কি অর্জন করার জন্য? ইলম। কোন ইলম? যে ইলমের নাম হলো ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, ওই ইলমের নাম হলো ইলমে লাদুন্নি। সুবহানাল্লাহ। এই জন্য একটা কালাম আছে, আরে যে দেখেছে আমার মাওলার খেলা, গুছে তার দুনিয়ার জালা, হায়রে ইলমে লাদুন জারি করে, ইলমে লাদুন জারি, চোখের ইশারায় ও তোরা দেখবি যদি আজব শানে খেলে আমার, আজব শানে বাবা মাওলানা, ও তোরা দেখবি যদি। তো এখানে কি বলতেছেন? ইলমে লাদুন্নির কথা। কিসের কথা? ইলমে লাদুন্নির কথা। ইলমে লাদুন্নিটা কি? ইলমে লাদুন্নি হলো আল্লাহ প্রাপ্ত একটা জ্ঞান। ওই জ্ঞান যখন মানুষের কাছে চলে আসে, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, তখন তার কানটা আল্লাহর কুদরতি কান হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি, তার চোখটা আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। ওয়া ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, তার হাতটা আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পাওটা আল্লাহর কুদরতি পাও হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস, কিতাবুর রিকাব বাবুত তাওয়াজ্জুহ অধ্যায়ের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত হাদিস। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহকে স্পেশাল জ্ঞান দান করেন ইলমে, এই ভুলে গেছে ইলমে, এই ইলমে লাদুনির কথা কোরআনে আছে না নাই? ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, মিন লাদুন্না
ইলমা এই ইলমে লাদুন্নি যখন আসে তখন তার কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়। হযরত কেবলা মাইজ ভান্ডারে ওনার গোলাম হচ্ছে কোজালা পাহাড়ে বাগের সামনে পড়েছে, সেখান থেকে ডাক দিয়েছে আল মাদাদিয়া গাউসে আযম মাইজ ভান্ডার। উনি শুধু শুনেন নাই, ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, তিনি দেখেছেন, শুধু দেখেন নাই, ওয়া ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, উনার হাতের বদনা উনি নিক্ষেপ করেছেন সোজা বাগের মাথায় পড়েছে। আল্লাহ বলেন বলি এটা 42 মাইল দূর নয়, 42,000 মাইল যদি দূর হয় বদনা চলে যাবে। কেন যাবে? কারণ তোমার হাত এটা সাধারণ হাত নয়, তোমার হাতের সাথে আমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন আছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ঠিক কি না? এই জন্য তো শায়র বলেন মাওলা কোনে থাকে আসমানেতে, মাওলা কোনে থাকে জমিনেতে, হরদমেতে সায়ের করে, হরদমেতে সায়ের করে, আলো মারো ভাই ও তোরা দেখবি যদি আজব শানে খেলে, আমার আজব শানে খেলে বাবা মৌলানায় ও তোরা দেখবি যদি আয় সালাতুনিয়া রাসূলুল্লাহ। তাহলে ওলি নবীর দরবারে গেছে না মুসা ওলির দরবারে গেছে? কে গেছে? পাঠাইছেন কে? আল্লাহ কি হারাম কাজ করতে পারে? বেদাত কাজ করতে পারে? নাজায়েজ কাজ করাইতে পারে? আল্লাহ তুমি তো বলতে পারতো মুসা তুমি অপেক্ষা করো, ওলি তোমার কাছে। কিন্তু আল্লাহ বলছেন না তুমি ওলির কাছে। কেন? বলতেছে কিয়ামতের আগে ইসলাম আসার 1400 বছর পরে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, দিলাওয়ালা, কুলুবওয়ালা, লিল্লাহে তাকবীর কেগেনওয়ালা তারা ফতোয়া দিবে মাইজ ভান্ডার যাবেন না, তাবাররুক খাবেন না, বলবে কি বলবে না? বলছে কি বলে নাই? আল্লাহ কয় মুসা তোরে আমি ওলির দরবারে পাঠাইলাম কেন? যারা এই ফতোয়াগুলা দিবে তাদের মুখের মধ্যে নেড়া দেওয়ার জন্য। নেড়া 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 বুঝো না? ন বুঝো ফাল্লা এর হইলে কি দে? নেড়া দে। সিটিং এর ভাষা কথা কি দে? আল্লাহ এইসব ডব্লিউডব্লিউর গালবারে কি দিদি নেড়া দিয়ে হবে। এ মুসা তুমি যখন ওলির দরবারে যাবা, নবী গেলে সুন্নাত হয়, কিয়ামত পর্যন্ত যতদিন সুন্নিরা ওলির দরবারে যাবে এটা বেদাত হবে না, এটা নবীর সুন্নাত হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওয়াইজিন ওনিলে বোতকে তুন গাজলিব আছে না নাই? বনফুত দেখুন জলর এডো জলিবি আর এডো খুশি এডো বিরিয়ানি খাইও। ওমা তো জান্নাতত ববে কি খাইবে দে? এডা খাই দি জিয়ে নবো ওই তো বিরিয়ানি ওই তো ওই না নই এডা বিরিয়ানি খাই দি জিয়ে না এডা খাইম তো ওনর বিরিয়ানি, দুব্বর বিরিয়ানি, খসির বিরিয়ানি। আল্লাহরে ওই আল্লাহ তুই আগর দেরি গাল বরাবর স্টিকি হইতো না তো। আর বদ্দা যদি ওলির দরবারে যাইতো সুন্নাত হইতো, আর মুফতি সাহেব গেল সুন্নাত। কিন্তু নবী যখন যায় তখন সেটা কি হয়ে যায়? জোরে বলেন না কি হয়ে যায়? তাইলে ওলির দরবারে যাওয়া এটা নবীর সুন্নাত, আমরা এখনো পালন করছি। সুবহানাল্লাহ বলেন না?
আমরা কারো কথায় ওলির দরবার ছাড়বো? জোরে হনা ছাড়বে না হনা, আর জোরে হনা ছাড়বো? আমরা ওলির দরবারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, মারহাবা মারহাবা। আল্লাহ কবুল করুক, আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই জন্য তো বলি মদিনার গোলামি, ও হযরত কেবলা মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান, মদিনার গোলামি। সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি গই কামনা। সোনা চাঁদি রূপা চরণ ধুলি এই কামনা, বাংলা তকদীর জোরা ও হযরত কেবলা, ভাঙা তকদীর জোরা লাগাই দে ও বাবা জান কেবলা, মদিনার গোলামি আমায় বলো, মদিনার গোলামি। ও বারক শাহ মদিনার গোলামি, বেলায়েতের গভর্নরি ওই আমার গাউসুল আজম মজবান রি, বেলায়েতের গভর্নর গাউসুল আজম হাসান রেজার অন্তর জুরাই, ও হযরত কেবলা আশিকানের অন্তর জুরাই, ও বাবা জান কেবলা মদিনার গোলামি দে, মদিনার গোলামি। ও বারক শাহ মদিনার গোলামি, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমার কথা কোনো বিরক্ত লাগতেছে? তোরা তো ফুরাইলে ফুরো, আর কোনো অসুবিধা? তোরা বালা করি এডো খবর তো আর এডো খুশি, ঠিক কিনা? আর জোরে হনাওয়া, যদিও বই তারা দেখতে লাগে দে দাদা, আসলে বিয়া কোন ঈদ মাশাআল্লাহ চালু আছে। তোরা টনটনে শুননি কি শুননি? টনটনে টনটনে, যদিও বউকে দেখতে লাগে দে দাদা, আসলে তারা উগ্র কথা আমি দাদা নো, আমি না না আদো না না, তোর কলম হইয়ে দে দেখো না কি টনটনে উনুরে খন না করে কইবার আগে বাজার। আল্লাহ কবুল করো। এনল দিন না শূন্য বরি আর দি বরদে, আল্লাহ কবুল করো। বেখন রাখুন আর জোরে হন আমিন। এখন দরুদ শরীফ পড়ো, সালাতুন ইয়া তাইলে ওলির দরবারে যাওয়া নবীর কি? নবীর এটা কোরআন দ্বারা কি প্রমাণিত? কোরআন হয়ে হাদিস হইলা বা জয়ীফ গবুদে তাহলে কোরআন দিয়াছি, হাদিস অসংখ্য প্রমাণ। আচ্ছা এখন ওলির দরবারে কেন যাব? কেন যাব? আচ্ছা বলেন তো, আল্লাহ মুসা পয়গম্বরকে কয়টা জিনিস নিতে বলেছে? একটা কি? জিন্দা না মরা? কি করিয়ে রে? ফ্রাই ফিশ ফ্রাই। ওই মাঝে মধ্যে বিয়ের মধ্যে নোয়া জামাই সামনে এত রূপে হাতল মাছ দেয় না আগরি থাকে গালিয়ানের কি করি রেখে, ও জামাই আর একখানা বালা করি হয় একখানা এলে আছে না নাই? আচ্ছা এখন এই যে মরা মাছ, ফ্রাই করা মাছ, আল্লাহ এত কিছু থাকতে ফ্রাই করা মাছ কেন নিতে বললেন?
আল্লামা পানিপতি বলেন, ওরে জগতের মানুষ, ওলির দরবারের কাছে যখন গেল, মরা মাছটা জিন্দা হলো। একবার কেন চিন্তা করলি না কিসের জন্য মরা মাছটা জিন্দা হলো? আমি চিন্তা কেন করলাম না? আল্লামা পানিপতি তুমি বলো কেন মরা মাছটা জিন্দা হলো? বললেন কারণ হলো কি জানো? এক নম্বর কারণ হতে পারে আল্লাহর ওলির নিঃশ্বাস বা দম পড়েছে। দ্বিতীয় নম্বর কারণ হতে পারে আর মুসাবাই হড়ে আর বদ্দা যার দিল্লি বইতে কিনা খেয়াল না করে বদ্দা উড়াই জন ভাই আইসলে কোন না আচ্ছা ঠিক আছে কাদর শরীফ পড়ান সালাতুনিয়া একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আকামুল হাকিমিন মাছ নিতে বললেন, মরা মাছটা জিন্দা হলো। আজকের যারা হাজিরানে মজলিস একটু মন দিয়ে শুনবেন, আমি আপনাদের সাথে কিতাবি কথা বলছি, মাঝে মধ্যে একটু রসকস দিচ্ছি। এটা হলো আলেমদের পড়ানো সিস্টেম। কারণ ওয়াই যদি একাধারে করি তোমারা জুরিবে, এনে যদি রিডিং করি না জুরিবে। মাঝে মধ্যে কিনা চাই দেখিলে যাতে শতান কি করি না পারে, মাঝে মধ্যে শতান ফি যদি করবো তাহলে মাঝে যদি কি যে বেল্লাই এক এক গুমটা শোনা এই উজুর ওয়াইজে কেন বন্ধ করছো না? আয় শয়তানের বেশি ডিস্টার্ব ইয়ো হদুনো হন না হন মাইক বাজাতে ডিস্টার্ব হচ্ছে হন না হন বুঝা যা তুই শয়তানের তালতো ভাই ডিস্টার্ব হচ্ছে এনে ডুপুর ডুপুর বাজিলে কি নয়, ব্যান্ড প্রোগ্রাম চলিলে ডিস্টার্ব মিলে চলিলে কি হয়? আল্লাহ গুণ এই ডিস্টার্ব মাত্র ডিস্টার্ব করি দাও। আমিন হন না একটু দরুদ শরীফ পড়েন সালাতুনিয়া আলাইকুম সালামুনিয়া। তাহলে মরা মাছ নিতে বললেন, আল্লামা পানিপতি বলেন জানেন দুইটা কারণে মাছটা জিন্দা হলো, হয় আল্লাহর ওলির দম পড়েছে সুবহানাল্লাহ, অথবা আল্লাহর ওলির ওযুর পানির ছিটা পড়েছে সুবহানাল্লাহ। কয়টা কারণ? দম পড়েছে কার? ওলির দম পড়েছে আল্লাহর না ওলির? দ্বিতীয় নম্বর নইলে ওযুর পানির কি বজি সিড়ে 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 বুঝছো না? আর আঙ্গরে যাতে সিড়ে মারি পানির বদুর না যায়, হয়তোবা ওলি ওযু করেছেন, ওযুর পানির কি পড়েছেন? মরা মাছ কি হয়ে গেছে? মরারে জিন্দা করে তো ওলির পানির সিড়ে, মরারে জিন্দা করে তো ওলির পানির দমে সুবহানাল্লাহ। কোরআনে আছে না নাই? বলতেছেন জানো, আমি বললাম তো কি হয়েছে? আল্লামা পানিপতি বললেন আজকের যারা ব্যবসায়ী সমিতির ভাইয়েরা মাহফিলের মধ্যে যারা এসেছো শুনে নাও, শুনে নাও, ওলি আল্লাহর দরবারে গেলে মরা মাছ জিন্দা হয়। একটা উদাহরণ দিয়ে বলবো, এখানে আল্লামা খলিলুর রহমান বিএড বিটি রহমাতুল্লাহ আলাইহি আছে না নাই? ইনিও বাবা ভান্ডারীর, উনিও আমি না সম্পর্কে খুব একটা জানি না, ইনশাআল্লাহ যেহেতু বাবা ভান্ডারীর ফয়েজ প্রাপ্ত জেনে নিব। আল্লামা খলিলুর রহমান বিএড বিটি তিনি গভর্নমেন্টের চাকরি করতেন, প্রমোশনের জন্য গিয়েছেন বাবা ভান্ডারীর কদমে। বাবা ভান্ডারী ডাক দিয়ে বলেছেন, এ খলিল তেরে লিয়ে দো প্রমোশন হ্যায় সুবহানাল্লাহ। কয়টা প্রমোশন? সাইয়্যিদ হইও, ফাইয়্যিদ হইও, খুশি কি हमने ডবল। এখন ওই তো নাইরে বলে লগ লগ এক সপ্তাহ ভিতর কি হই প্রমোশন হবো। এখন ইবেজার তখন তো ওলিয়ে মুকুদি হই না প্রমোশন হইব এক সপ্তাহ ভিতর, কিন্তু ওলি উগো হই না উগো হই না বুঝে মানলা। প্রমোশন কয়টা? এখন ওনার হয়েছে কয়টা? তো অনেক দিন হওয়ার পরে দ্বিতীয় প্রমোশন যখন হয় না, উনি বাবা ভান্ডারী কেবলার কদমে হাড়ি ভরে মিষ্টি নিচে, রস মিষ্টি তবারক হিসেবে, তোফা হিসেবে নিয়ে বাবা ভান্ডারীর কদমে গিয়ে বলছে, বাবা ভান্ডারী আপনি বলেছিলেন আমার দুইটা প্রমোশন হবে, আলহামদুলিল্লাহ একটা প্রমোশন
কিন্তু আরেকটা প্রমোশন এখনো ও প্রমোশন খেয়াল করেছে বাবা ভান্ডারী কিবলা কলা খাচ্ছিলেন কলার শুকলার কলার গুরাইনা আর আগে না তো গুরাইনা কেন খোঁজ কি করি ইবে গুরাইনা নাও ভালাই গুরাইনা রায় দি বাবা ভান্ডারী দিয়ে খালে বেটা সুবহানাল্লাহ আর খলিলুর রহমান বিএনপিটি আদবওয়ালা ছিল তিনি গুরাইনা না তিনি কলা শুকলা সহ কারণ ওলি আল্লাহ দেওয়ার নিয়ামত এটা ফেলে দেওয়া যায় উনি পুরাটা খেয়ে নিলেন খাওয়ার পরে খলিলুর রহমান বিএনপিটি কাঁপাকাঁপি আরম্ভ হয়ে গেল হু 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 করে কান্না করা আরম্ভ করলো বাবা ভান্ডারীর কদমে পড়ে দুই চোখের পানি ছাইরা বলেন মুর্শিদ অনিদানের মওলা রে এই দাসরে কবুল করলা মুর্শিদ অনিদানের মওলা রে এই দাসরে কবুল করলা অদেখা রাসূলের আশেক ছিল ওয়াসকরণী অদেখা রাসূলের আশেক ছিল ওয়াসকরণী আমি দেখে আশেক হতে নারী তোমার মেহেরবানি রে এই দাসরে কবুল করলা নি রমেশ গাড়ির লোহা ও মাওলা তুমি পরশমণি কদমে পরশ করো নয় করো কুরবানি রে এই দাসরে কবুল করলানি সুবহানাল্লাহ উমা প্রমোশন লাই সুদন নওয়া গুরগুরি গুরগুরি খাঁদি বাবা ভান্ডারীর কদম ধরে পড়ে আছে পাশে যে গেছে ডাক দিয়ে হদ দেন করে হাঁদর খাও খেললে হাঁদর দেন করি হদড় প্রমোশন তো আইলাম রে মনে করছিলাম তো শরীর প্রমোশন বাবা ভান্ডারী কি খাওয়ায়া দিল জানি না মুখের মধ্যে কি দিল জানি না কি খাইলাম নিজেও জানি না বাবা ভান্ডারীর দেওয়া তবাররুক মুখের মধ্যে দেওয়ার দেরি আমার দ্বিতীয় প্রমোশন হইতে দেরি নাই বলে লেটার তো আসে নাই আত্মীয় স্বজনকে বললেন তোরা বুঝবি না এটা কেমন প্রমোশন কেমন প্রমোশন বলে কেমন প্রমোশন বলে বাবা ভান্ডারীর হাতের তবাররুক খাওয়ার দেরি আমার কলবের দরজা খুলতে দেরি নাই আমি এখন চোখ খুললে বাবা ভান্ডারী দেখি আর চোখ বন্ধ করলে দয়াল নবী দেখি আল্লাহ নিয়ামত আছে না নাই এতাল্লাই তো ঘর দেখলে ছবি পাগল হবি হায়রে ঘরে রইতে পারবি না দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না 18,000 আলমেতে ওই আমার দয়াল বাবা মাওলা না দেখলে ছবি পাগল হবি সুবহানাল্লাহ নজর দিয়ে দে মরা কলব কি বলতেছেন মুসা পয়গম্বর মাছ নিল মাছ কেন জিন্দা হলো আল্লামা পানিপতি বলেন ওরে বোকার দল তোরা তো বুঝলি না আমরা তো জ্ঞানহীন ও আল্লামা পানিপতি তুমি বলো বলতেছেন ওলির দরবারে গিয়ে মরা মাছ যেভাবে জিন্দা হয় এটা দ্বারা বোঝানো হয়েছে মরা মাছের মধ্যে যেভাবে প্রাণ আসে আল্লাহর ওলি সুহবতে গেলে মরা কলবের মধ্যে প্রাণ আসে বড় করে বলে সুবহানাল্লাহ মরা মাছ জিন্দা হইয়ে দেন বুঝিয়ে দে ওলিয়ে মরা কলব কি করি তারে
পারে না না পারে বাবা ভান্ডারী গজ্জিনে এবারও হযরত আব্দুল বারেক শাহরও গজ্জিনে তৃতীয় নম্বর মাসালা ওলি কোথায় পাওয়া যায় ওলি চিনব কিভাবে আল্লাহ পরিচয় দিয়েছেন মাজমাউল বাহরাইন দুই নদীর মোহনা আর সানপুর কিন্তু মোহনা আছে না নাই পদ্মা মেঘনা না পদ্মা যমুনা পদ্মার মেঘনার কি আছে এটা মাঝে মধ্যে নৌকা কি হয়ে যায় তুফান যখন হয় তখন কি হয় এগুলো ঢেউ আমি একবার পড়েছিলাম এরকম ইরি বাপ রে বাপ নদীকে নদী মনে হয় না মনে হয় যে যেন সাগর পানিগুলো এইভাবে উপরের দিকে উঠে আবার মানে সাগরের মতো আমি এরকম একবার পড়েছিলাম ওইবার একবার একটা লঞ্চ ডুবছিল আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন আল্লাহর অসংখ্য শুকরিয়া আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে আমি আলোচনা শেষের দিকে যাচ্ছি মুসা পয়গম্বর তিনি জানতে চেয়েছেন আল্লাহর ওই ওলি কোথায় আল্লাহ বলছেন মাজমাউল দুই নদীর মিলন কেন্দ্র এক এক তাফসীরে এক এক নদীর নাম বলেছে কিন্তু আল্লামা পানিপতি বললেন না ওলি পাওয়া যায় দুই নদীর মোহনায় কিয়ামত পর্যন্ত ওলি হবে দুই নদীর মোহনা সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত ওলি হবে দুই নদীর এতালে ওলি চিনিবে কেন বলে নদীর নাম কি বলে এক নদীর নাম হলো শরীয়তের নদী আরেক নদীর নাম হলো বেলায়েতের নদী সুবহানাল্লাহ বলেন না যার সিনা বরাবর বাম দুধের দুই আঙ্গুল নিচে যেটাকে কলব বলা হয় ওই কলব বরাবর দুই নদীর মোহনা যার জোড়া লাগবে এক নদীর নাম হলো শরীয়তের নদী আরেক নদীর নাম হলো বেলায়েতের নদী যেই কলবের মধ্যে মোহনা হবে জমা হবে ওই ব্যক্তির নাম হলো আল্লাহর ওলি ওই ব্যক্তির নাম কি আল্লাহ তাহলে এই আয়াত থেকে আমরা তিনটা মাসালার সমাধান পেলাম কয়টা মাসালা আয়াত কোনটা সূরা কাহাফের 64 নাম্বার আয়াত আয়াতটা হলো ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা এই আয়াত থেকে তিনটা মাসালার সমাধান এক নম্বর ওলির দরবারে যাওয়া নবীর সুন্নাত সুবহানাল্লাহ নবীর সুন্নাত হলে এটাকে হারাম বলার অধিকার কারো দুই নম্বর ওলির দরবারে গেলে মরা কলব কি হয় জোরে বলেন না কি হয় যেমন মুসা আলাইহিস সালামের মাস ওলির দম পরে কি হয়েছে তার দ্বারা প্রমাণিত হলো ওলির দরবারে গেলে মরা মাস নয় মরা কলব জিন্দা তিন নম্বর ওলি পাওয়া যায় দুই নদীর মোহনায় কয় নদী এক নদীর নাম হলো শরীয়ত আরেক নদীর নাম হলো বেলায়েত এক নদীর নাম কি এক নদীর নাম ইবে কি ফদ্দা এই সানপুর পাওয়া যায় না কলবত এটার ঠিকানা হচ্ছে বাম দুধের দুই আঙ্গুল পীরে কামেলের কাছে গিয়ে বলবেন বাবা যা আমার কলবটাকে দুই নদীর মোহনা কি করে দেন বানায়া দেন এটা মুর্শিদের দম মুর্শিদের সিটা মুর্শিদের নজর মুর্শিদের তাওয়াজ্জু মুর্শিদের ফয়েজ মুসার মাস আগেও জিন্দা করতে পারতেন আল্লাহ করেন নাই কেন আল্লাহ বুঝাচ্ছেন জিন্দা হবে ওলির সুহবতে মরা মাস লাভ দিবে ওলির সুহবতে মরা মাস কখন জিন্দা হবে জিন্দা তো করেছেন আল্লাহ কিন্তু ওসিলা হলেন খাজা খিদির আলাইহিস সালাম অর্থ হলো ওলি আল্লাহ বড় করে বলেন না সুবহানাল্লাহ এইজন্য ওই দরবার সারা যাবে জোরে বলেন না যাবে আব্দুল বারেক শাহ রাহমাতুল্লাহ আলাইহি ওনার কদম সারা যাবে টলটু বল্টু বল্টু সল্টু যতগুলো আছে কেউ যদি ফতোয়া দেয় মাজারে যাবেন না হইম তো তোরা আর নসাই তুই সিটাং তুমি বাইরে তো ডললে বলদ আমাদের দরকার কারণ তুমি হচ্ছে বলদ তোমার আকীদা হচ্ছে গলদ এতলে বইন তুই বলদ জায়গায় জায়গায় খলত ঠিক কি না আর বলদ না আর খলত না হজ্জ ঠিক কি না আর জোরে বলেন না ঠিক কি না তাহলে ওলি আল্লাহর কদম সারা যাবে
জোরে বলেন না যাবে। এই জন্য যারা সুন্নি তারা ওলি আল্লাহর কদম ছাড়ে না, আতিউল্লাহ। এই জন্য তাদের মধ্যে নারে তাকবীর পাওয়া যায়, ওয়া আতিউর রাসূল। এই জন্য নারে রিসালাত পাওয়া যায়, ওয়া উলিল আমরি মিনকুম। এই জন্য তাদের মধ্যে নারে গাউসিয়া পাওয়া যায়, আতিউল্লাহ তাওহীদের ঘোষণা, ওয়া আতিউর রাসূল রিসালাতের ঘোষণা, ওয়া উলিল আমরি মিনকুম বেলায়েতের ঘোষণা। এই জন্য সুন্নিরা শুধু লিল্লাহে তাকবীর বলে শেষ করে দেয় না, নারে রিসালাত পাওয়া যায়, নারে গাউসিয়া পাওয়া যায়, তাওহীদও আছে, রিসালাতও আছে, বেলায়েতও আছে। কিয়ামত পর্যন্ত এই ইসলামের খেদমত করে যাবেন বেলায়েত ওয়ালারা। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? জোরে বলেন না আছে? এই জন্য আমরা ওলি আল্লাহর কদম ছাড়বো, দুনিয়ার কেউ ফতোয়া দিলেও ছাড়বো। আয় আজি ওয়াইসাং ঘুরি গেলাম, আই বান্দারি মানুষ আর আবার বোধকে দেই না পারে, বহুত শুনিও দেই না পারে, ডব্লিউ তো দেই না পারে, ইতারা হতা বাদ দিলা। আয় আলোচনা করছি আই বান্দারি কালাম করি না নেশা, ইয়ে না আর কি নেশা। এক একজনের এক এক নেশা আছে না? কেউ কোনা দিয়ে ববে অ্যাঙ্গুল ইনজেকশন মারে না মারে, ইবিতের নেশা। আর নেশা দিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারের কথা, ইবের কালাম, ইবের প্রেমান তুলি ধরুন। যে দিলে সিদ্দিক আকবর নেশাল সিলদি তাজেদারে মদিনা হনা তাজেদারে, ওয়াইস করণী নেশাল আসিলদি তাজেদারে সামরা সগে নবীরে। কিন্তু নবীর হুয়ান দাড়ি সাদা, হুয়ান চুল সাদা, বিয়া কি জানে? সুবহানাল্লাহ। ওরা তুই নবীর সামনে সগে ন দেখো ও ওয়াইস করনি, তুই নবীর হুয়ান দাড়ি সাদা, হুয়ান চুল সাদা জানো কেন? হতে ন দেখি দি সামনে সগে, কিন্তু খোদার কসম নবী আতুল জুদানো আই কলব সগে সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে, ওয়াক্তে ওয়াক্তে, মুহূর্তে মুহূর্তে আন নবীর লয় আন দিদার। সুবহানাল্লাহ। ইবের দাম আরো কম না বেশি? এতালাই 70-40 যুবইবে ফাইরে না ফাই, জোরে হনা ফাইনা না ফাই। এই নিয়ামত আমরা পেতে চাই কি চাই না? আল্লাহর ওলির কুরবতে থাকতে চাই কি চাই না? এই জন্য আজকে থেকে কামেল পীরের কদমে যাব। আবার সাইয়ে মাঝে মধ্যে বরিশাল তুমি বহুত পিসাব কলাই নদী উগ্গ আসারবো, দুই নদী লাইবু, উগল যে শরীয়ত, উগল দি বেলায়েত। এতালে মাঝে মধ্যে আরাম মাইজবান্ডা যেতে যায়, আর তো রাতিয়ে বেশি যায়। মাহফিল শেষ করলে রাত 2টা 1:30 এলে বাজে লাগবে, তো মাইজবান্ডা যায়। এনে দেই দি হতুল মুহতামি দরা বাস এঙ্গরি গাল কি করে বান্দিয়ে রে হযরত দুবরে যায় রে ফিট ফিট করি ওই ওই ফেতনি হদুন মাসলে হাঁদে দেয়, ফিট ফিট করে হাঁদে দেয়, হড়ে বইবে হযরতর দুয়ারত বইবে হাঁদে দেয়। কিল্লে জানা দেই তার বাবা ইতরে কিছু দিবে লেশো বাবা আর কি দিব, ইবে তো লেশো বাদার কিছু ইবল দি হাকিকাতান গাউসুল আজম মাইজ ভান্ডারি জিবে দিত পারে আল্লাহ তুল লইরে দি ক্ষমতা দিয়ে দখনে। কিন্তু বেজারে গিয়ে তো মোল্লা, যদিও বা মোল্লা বেজারই, কিন্তু তাই তো 3টা বাজারে যাই এটা যাই যায় খান্দে ফি দেসু না দেসু তো আরা মাঝে মধ্যে সাই সাই হদি কত খেলা জানো রে মাওলা, কত খেলা, কত খেলা জানো রে মাওলা, গলাই দিয়ে প্রেম রশি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান। আল্লাহ কবুল করে কামিন হন। এই ওয়াইজ বেকি না যে গরিব হলে লাভ দিত না, ওয়াইজ বেশি গরম যেত না 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 আসসালাম জানি তুই রেকর্ডিং করতে লাগবে। ওই বোমরা যাইলে মধুর বল অনুদি আর জেডে আসি শুনে শুনে গেল কত খবর লেলাই। আল্লাহ আল্লাহ এই তরিকতর বায়াক কলর কবুল করো। আর দেন না বললে কোনো অসুবিধা নাই। আর কথা কি নরে দেখ ফেললে কোরআন হাদিসের বাইরে ন হইবে কি কোরআন হাদিস আলহামদুলিল্লাহ। আর শুনলে কল ওয়াইজ করলে মানুষ নজুরে, মানুষ নজুরে যত উনার যত বাড়ে ওয়াইজ উনিবার আশা তত বাড়ে দেয়। তো বেশি ওয়াইজ করতে না, বেশি করলে আবার বদজমি যাবে, অজম করে চিত্তা না এতে এতে ফলাজিল হম। তো এত লাজিয়াতুল খেয়াল রাখিবেন, ওলি আল্লাহর কদম আমরা ছাড়বো কোন অবস্থাতে, ওলির কদম ছাড়া যাবে।
আজকে থেকে যেন কামিল পীরের কদমে যাবেন। কেন যাবেন? এই জন্য শায়ের একটা কালাম দিয়ে শেষ করব। মানুষ হইয়া মানুষ ধরো, হায়রে অমানুষের সঙ্গ ছাড়ো, মানুষ হইয়া মানুষ ধরো, হায়রে অমানুষের সঙ্গ ছাড়ো, হায়রে দিখাইয়া দিবে তোরে অমরপুরের ভালা খানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের। চলো যাই অমরপুরে, চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে আজরাইলের ভয় থাকে না, যেই দেশেতে আজরাইলের ভয় থাকে না। চলো যাই অমরপুরে, লতিফে কয় মানুষ হইলে আমরা পুরীর মানুষ মিলে, লতিফে কয় মানুষ হইলে আমরা পুরীর মানুষ মিলে। মাইজ ভান্ডারে আছে মানুষ, মানুষ বিনে টের পাইল না। মাইজ ভান্ডারে আছে মানুষ, মানুষ বিনে টের পাইল না। চলো যাই অমরপুরে, চলো যাই অমরপুরে, যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে আজরাইলের ভয় থাকে না, যেই দেশেতে। চলো যাই অমরপুরে। অমরপুর মানে কি? যেখানে গেলে মানুষ। আমার আব্দুল বারেক শাহ মরানা জিন্দা, তিনি কি মরছে? গৌসুল আজম মাইজ ভান্ডারী মরানা জিন্দা, গৌসুল আজম বাবা ভান্ডারী মরানা জিন্দা, সেকেন্ড শাহ বিশ্ববলী মরানা জিন্দা, আমার হযরত শাহ সুফি সৈয়দ দিলাওয়ার হোসেন মাইজ ভান্ডারী মরানা জিন্দা, আমার গৌসুল জামান শফি বাবা মরানা জিন্দা, মাওলাই হযরত মাওলাই রহমান দুজনের ওনারাও জিন্দা, ওনাদের আওলাদরাও। যেগুলা মানুষ বিনে এদেরকে কেউ চিনবে? এটা মানুষ বিয়াক্ষুর, এটা দেখতে মানুষ, প্রকৃত মানুষ বিয়াক্ষুর। প্রকৃত মানুষ হবেন আওয়ামান কানা মাইতান ফাআহইয়ানাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। যার কলব জিন্দা ওই ব্যক্তি জিন্দা, যার কলম মরা এটা জিন্দা থাকতেও মরা, মরার পরেও